আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন। আজকে আমি আমার পছন্দের রান্না করব। আজকে আমি আমার হাজব্যান্ডের পছন্দের রান্না করছি না, আজকে আমার যা মন চাচ্ছে আমি তাই রান্না করব। আমি এখন যে রান্নাটা করব এটা আমার ছোটোবেলার সবচেয়ে পছন্দের একটা খাবার ছিল। আমি স্কুলে যেতাম, আম্মা আমাকে এটা টিফিন করে দিত। এটা আমার সবচেয়ে পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে চিচিঙ্গা ভাজি। এই চিচিঙ্গা ভাজিটা আমার এত বেশি পছন্দ, আমি ভাষায় বলতে পারবো না। কেন জানি কোনো কিছুতেই কোনো রুচি হচ্ছে না, না মাছ, না শুটকি, না মাংস, না কোনো কিছুই, শাক পাতা কোনো কিছুতেই কোনো রুচি হচ্ছে না। তারপর ভেবে চিনতে ভাবলাম যে কী রান্না করা যায়, তখন মনে হলো যে আইডিয়া, এখন আমি একটু চিচিঙ্গা ভাজি করব। তারপর মনে হয় যে এই চিচিঙ্গা ভাজি দিয়ে ভাত খেলে হয়তো বা আমার মুখে রুচি ফিরে আসতে পারে। তাই আমি এইখানে অল্প একটু তেল দিয়ে এইখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে চিচিঙ্গাগুলোকে ভালো করে কেটে আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে তারপর এটা আমি এখানে ভাজি করে নেব। অল্প একটু স্বাদ মতো লবণ দিয়েছি। চিচিঙ্গা ভাজিতে অল্প লবণের পরিমাণটা আপনারা আন্দাজ করে দিবেন, নয়তো হয়তো বা তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা একদম গলে যায়, একদম অল্প হয়ে যায়। এরকমভাবে আমি ভাজি করে নেব। এই ভাজিটা করা অনেক সোজা আর এত ভালো লাগে আমার, আমি ভাষায় বলতে পারবো না এই চিচিঙ্গা ভাজিটা যে আমার কত ভালো লাগে। আর বিশেষ করে আমার আম্মা যে চিচিঙ্গা ভাজিটা করে, একটু অয়েলি একটু তেল বেশি দিয়ে করে, ওইটা বেস্ট গরম ভাতের সাথে ওই চিচিঙ্গা ভাজিটা বেস্ট। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজি হয়ে গিয়েছে। সত্যি আমার এটা ভাজি করতে বেশিক্ষণ লাগে নাই, দেখেন কত অল্প হয়ে গিয়েছে। আর খেতে কেমন হয়েছে এখনও খাইনি, তবে কিছুক্ষণের মধ্যেই খাবো, বলতে পারবো, আশা করি অনেক মজা হবে। এই তো আমার চিচিঙ্গা ভাজিটা কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু অনেকটা সবুজই রয়েছে।